দেখো প্রথম কথা হচ্ছে আমাকে আগে একটা স্কেচ করে নিচ্ছি, ভালো করে দেখো। ডাইরেক্ট কিন্তু এইসব কাজ করবো না। কিচ্ছু লাগবে না, সব বলে দেবো কেন ফাঁকা লাগবে না, কী করলে ফাঁকা লাগবে না, সব বলে দেবো। আগে আমি একটা স্কেচিং করে রাখছি, এই হিসাবে যাবে। এতটা পর্যন্ত চুল, দেখো চুলটার জন্য আমি তো আলাদা ছবি দিয়েছি। এটা হচ্ছে চুলের পজিশন, মানে চুলটা কেমন আছে, এইভাবে এটা নেমেছে, এইভাবে এখানটা নামার পর এখান থেকে একটু উঠে এইভাবে গেছে, ঠিক আছে। এবার দেখো চুলের পজিশনটা আমরা কীভাবে করব। আগে কিন্তু আমরা চুল করে নেব। আমি তোমাদের একটা কথা সঙ্গে কী বলেছিলাম, যে যখনই অ্যানাটমি কাজ করবে, যেমন দেখো চুল দেখাচ্ছ মানে তো তুমি অ্যানাটমির কাজ করছো, তখন কিন্তু তোমার খাটনি বেশি হবে। দেখো একটু হালকা চুলে খাটটা বার করে রাখতে হবে, সবসময় তো পরিষ্কার একদম হেয়ার স্টাইল থাকবে না। এইগুলো থেকে হালকা হালকা চুল একটু বেরিয়ে থাকবে এদিক থেকে। এটা কিন্তু হালকা, খুব মোটা হবে না। হলো চুল আসলো, চুলের পজিশন। এবার কিন্তু এর চোখ আমি দেখবো না তাকে, ঠিক আছে। রাখলাম চোখটা, ছেলেদের চোখ কিন্তু বেশি ঝোঁকাঝুঁকি কিছু করবো না, ওকে। দেখো যতটা করো হালকা রাখো, ঘষে ঘষে রাখো, একটু রিয়ালিস্টিক হয়ে গেল জিনিসটা, তাই না? একটু রিয়াল রিয়াল লাগছে। এই যে নাকের এই পোর্শনটা, এটা চেষ্টা করবে যদি পারো করবে, না তো করো না। দেখো এই যে দাগগুলো দিচ্ছি, এগুলো কিন্তু খুব হালকা হালকা দিলাম। আমি আগেও বলেছি যে এখন আমরা চুলে বেশি মানে হেয়ারে কিছু বেশি করবো না, ওকে। এবার দেখো আমরা এবারে দাড়িতে কনসেন্ট্রেট করবো। দাড়ি কিন্তু এখানটা একটু লাভ রিয়াক্টের মতন আসে, আর দাড়ি কিন্তু আমরা হালকা হালকা এরকমভাবে নিলাম। উপরেরটাই কিছু করবো না, আমরা নিচে একটু এরকম রাখবো। তো হলো, এর বেশি কিন্তু আমরা কিছু করবো না, ওকে। বেশি ঠোঁট, গাল, চোখ কিচ্ছু নামাতে যাবে না, একদম পরিষ্কার বলছি। দেখো এর আমি মুখ নিয়েছি বলে যে আমি হেয়ারও নেবো তা কিন্তু নয়, হেয়ার আমি যা নিয়েছিলাম তারই কিন্তু নিতে হবে, ওই তো। হ্যাঁ, হেয়ার করার নিয়ম হচ্ছে প্রথমে আপ, আস্তে আস্তে হাত একটু হালকা ঘুরিয়ে ঘুরিয়ে, হ্যাঁ খুব ঘুরিয়ে নয়, হালকা, যাতে দাগটা না পড়ে। যে ওই যে হয় না যে দাগগুলো পড়ে যায় মিডিলে মিডিলে, সেটা যাতে না হয়। এবার আমি যেহেতু নিচটা ভরাট করবো, তার নিচে আবার ডবল ডবল করে হালকা হালকা বলেছি। দেখো নিচটা একটু ডিপ লাগছে না, ডিপ লাগছে নিচটা। এগুলোতে হালকা হালকা আমি চুলটাকে দিয়ে দিলাম।
দেখো যখনই আমরা হেয়ার করব এরকম, তখন কিন্তু আমাদের কানটাকেও ঠিকঠাক রাখতেই হবে। ওকে, একটা দিক গলা বেরিয়ে থাকবে, আর এক দিক গলা কিন্তু খুব একটা বার হবে না। তো আমি বারের পজিশন করে রাখলাম। দেখো একটা দিকের ঘাড় কিন্তু নেমে আছে, যেহেতু ওদিকটা তাকিয়ে আছে। তোমরা কী করো, দুটো দিকের ঘাড়ই সমান রাখো, রাখো না, ওটা কিন্তু করা যাবে না। এটা কিন্তু পুরো ভরাটও করতে চাও না, তাও ভেতরে একটা এরকম হালকা দাগ দিয়ে রাখবে, যাতে একটা একটা হালকা একটা আভাটা থাকে। ঠিক আছে, এবার ধরো আমি ভেতরে কাজটা করব, এই জায়গাটাকে আমি একটু হালকা ডিজাইন করে দেবো। এটা একটা অন্যরকম ডিজাইন থেকে গেল। সবসময় তো একই করলে হবে না। এগুলো কিন্তু নিজস্ব ভাবনা চিন্তায় একটু রাখতে হবে। হয়ে গেল। এবার এই ভেতরটাতে তুমি এবার যা কাজ করবে তাই কাজই করা যাবে। ওকে, দেখো আমি যদি এখানে তোমার একটু অ্যাডভান্স টাইপসের কাজ বলতে গেলে, বুঝতে পারছো কত ছোট ছোট রোয়িং করতে হচ্ছে। আমি বলেছিলাম না যে রোয়িংটা যত ছোট করবে পরে খুব কাজে লাগবে। দেখি বলতো একটু শীতের মতন একটা ডিজাইন হলো, তবে এখানে ওই ডিজাইনটা একটু দিয়ে দেবো। ওকে, মানে এখানে একটা গ্যাপ হয়ে গেল, এদিকটাতেও তাই। এবার আমি এখানটা ভরাট দেবো। দেখো ভরাট আমি যেমনভাবে দাগের হিসাবে আছে সেই হিসাবে কিন্তু আমি ভরাটটা দিলাম। এবার এই ভরাটটা কিন্তু আমি আলাদাভাবে দেবো। দেখো হালকা একটা গ্যাপও রেখে দিলাম, আচ্ছা গ্যাপ হালকা কাজ করতে করতে।
এগুলোকে বলে রয়্যাল গ্রুম। তোপর মোপর কিছু থাকবে না। রিসেপশানে যেমন গ্রুম থাকে না, অ্যাকচুয়ালি অনেকের ইচ্ছে হতে পারে যে রিসেপশানে গ্রুম করো, তখন বলি আমার দাদা তো আমাদেরকে চুল করাটা দেখায়নি। দেখো আমার কোর্সের মধ্যে যা আছে তার থেকে অনেক বেশি কিছু আমি দেখানোর তোমাদের চেষ্টা করেছি। এরপরে যদি বেশি কিছু দেখতে হয় তাহলে এবার বেশি কিছু তখন করতে হবে, দিতে হবে। আমার যতটুকু ক্ষমতা আমি সমস্ত কিছু তোমাদের দিয়েছি, কারণ প্রথমেই একটা চ্যালেঞ্জ ছিলই এই জঙ্গিপুরের ব্যাচটাকে নিয়ে। তার মধ্যে একটা অশান্তি ঝামেলা সব কিছুই মিটে গেছে উপরওয়ালার আশীর্বাদে। সবাই ভালো করে ক্লাস করো, শেখো, আর কিচ্ছু চাই না। আমার একটাই লক্ষ্য, ক্লাস যখন শেষ হবে যাতে সবাই হাসি মুখে বাড়ি যাও, বাস। মামুনি একটা কথা মাথায় রেখো, সব করা যেত। এগুলোতে আমি কেন এরকম দিই জানো, যাতে ভরাট হয় এবং দেখতে ভালো লাগে। এগুলো যখন শুকোবে না তখন এটা দেখতে ভালো লাগবে। ওগুলো কিন্তু তোমার আউটফিট যে জিনিসগুলো আছে না, ওই আউটফিটগুলো কিন্তু হাতে এগুলোতে মানায় না। কেন মানায় না? কারণ দেখো তোমরা জল ইউজ করো, বা আমরা সবাই জল ইউজ করি, খাবো দাবো ওয়াশরুম যাবো, সবটাই কিন্তু আমাদের জলটা ইউজ করতে হয়। কি বলো? দেখো এদিকে তাকাও, হালকা করে একটু ভরাট করে দিতে পারো। ঘষে ঘষে কিন্তু, হ্যাঁ, ডাইরেক্ট ভরাট না। যদি ঘষে না ভরাট করো তাহলে কিন্তু কানা লাগবে। আর দেখো ঘষে ঘষে ভরাট করলাম যেহেতু হালকা হালকা, তাই কিন্তু ওকে কানা লাগছে না, তাই না? ছোট ছোট জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। এর নিচে আর চুল বার করলাম না, তখন ওকে ছোট লোক লাগবে দেখতে। তখন মনে হবে না যে বিয়ে করতে যাচ্ছে। করলেই করা যায়, কিন্তু করে কি হবে বলে? প্রত্যেকটা জিনিসের তো একটা মানানসই জিনিস বলে কিছু আছে রে বাবা।